সুতরাং আজকে দ্বিতীয় পার্ট টুতে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধানের বিভিন্ন আর্টিকেল এবং ভারতীয় সংবিধানের যে পার্টস আছে সেই পার্টগুলো নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ কিছু আর্টিকেলের কথা জানতে পারবো এবং এগুলো সবই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাজে লাগবে। কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে ভারতের যে সংবিধান আছে এই সংবিধানের প্রায় 395 ধারা, 22টা পার্ট, 104টে অ্যামেন্ডমেন্ট, এই যে এত কিছু, এগুলোকে মনে রাখার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম। এই কম্পিটিটিভ এক্সামে সংবিধান থেকে প্রচুর প্রশ্ন আসে, বিশেষ করে WBCS সংবিধানের প্রচুর প্রশ্ন আসে। সুতরাং এই এতগুলো আর্টিকেল, এগুলোকে কীভাবে মনে রাখা যাবে সেটা একটা আমি ট্রিক্স দেবো আজকে। কীভাবে মনে রাখবে সংবিধান, ভারতীয় সংবিধানের বিভিন্ন পার্টস, আর্টিকেল। সব আর্টিকেল হয়তো মনে রাখা সম্ভব নয়, তবে অধিকাংশ আর্টিকেলই মনে রাখা যায় যদি একটু লক্ষ্য করো এই ভিডিওটা, তাহলে সব আর্টিকেলই মনে রাখতে পারবে। সুতরাং আমাদের প্রথমেই জানতে হবে যে ভারতীয় সংবিধানের কতগুলি পার্ট আছে। ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্টস আছে টোটাল 22। এটা ঠিক, 22। এই পার্টের সঙ্গে আরও চারটে পার্ট অ্যাড করা হয়, সেই চারটে পার্ট নিয়ে হয় টোটাল 26। সেইভাবে কীভাবে সেগুলো কখন অ্যাড করা হয়েছে, কত নম্বর পার্টে আছে, সেগুলো আমি আস্তে আস্তে ডিসকাস করে দেবো। সুতরাং এই যে 22টা মেন পার্ট আছে, এই 22টা মেন পার্টকে আমাদের প্রথম কথা মনে রাখতে হবে। এই 22টা পার্ট মনে রাখতে পারলে এই চারটে পার্টও মনে রাখা যাবে, কারণ এই চারটে পার্ট কিন্তু ওই 22টা পার্টের মধ্যেই আছে। সুতরাং আমরা মনে রাখার চেষ্টা করব এই 22টা পার্ট কীভাবে মনে রাখা যায়। আমি একটা টেক্সট দিচ্ছি পার্টস মনে রাখার জন্য। হাউ টু রিমেম্বার দ্য পার্টস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। হাউ টু রিমেম্বার দ্য পার্টস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা ভালো করে প্রথমে দেখো। টোটাল প্রথমে এভাবে মনে রাখবে, প্রথমে 22টা নাম্বার করে নিতে হবে। ওপরে পার্টস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। এই 22টা পার্ট আমাদের কীভাবে মনে রাখবে? প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে ইউ ক্যান ফ্লাই ডাইরেক্টলি ফ্রম ইউনাইটেড স্টেট টু স্টেট and union. United States to state and union. You can fly directly from United States to state and union. এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে প্রাইম মিনিস্টার cooperate to the schedule SC and ST for relationship between
ইউনিয়ন অ্যান্ড স্টেটস, তাহলে প্রাইম মিনিস্টার কোঅপারেট টু দ্য এসসি অ্যান্ড এসটি শিডিউল্ড কাস্ট অ্যান্ড শিডিউল্ড ট্রাইব এরিয়াস ফর রিলেশনশিপ বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট। এটা হচ্ছে 11 নম্বর পদে চলে গেল। এরপরে চলে আসো প্রপার্টি, প্রপার্টি অ্যান্ড ফাইন্যান্স। প্রপার্টি ফাইন্যান্স যখনই চলে এলো তখনই কী হবে না ব্যবসা বাণিজ্য চলে এলো, ট্রেড কমার্স চলে এলো। ব্যবসা বাণিজ্য যখনই এলো, যখনই ব্যবসা বাণিজ্য চলে এলো তখনই কী হবে, এক শ্রেণীর মানুষ যদি ব্যবসা বাণিজ্য করে আর এক শ্রেণীর মানুষ কী করবে সার্ভিস, সার্ভিস অফ ইন্ডিয়া, সার্ভিস অফ ইন্ডিয়া, অল ইন্ডিয়া সার্ভিস, পিএসসির কথা বলা হয়েছে, হ্যাঁ ইউপিএসসি বিভিন্ন এক্সামের কথা, সার্ভিসের কথা বলা হয়েছে, সার্ভিস অফ ইন্ডিয়া, এটা চলে এলো। এবার ব্যবসা বাণিজ্য, সম্পত্তি, তারপরে চাকরি বাকরি, এগুলো কিসের জন্য করছি, সব বাঁচার জন্য, গণতন্ত্রের জন্য। গণতন্ত্র, স্বাধীন ভারতবর্ষটা গণতন্ত্র দেশ। এই গণতন্ত্রের প্রধান মেন লক্ষ্য কি, ইলেকশন। তাহলে ইলেকশন করতে হবে, ইলেকশন করতে হবে, ঠিক আছে। ইলেকশন যখনই ইলেকশন হয় বা ইলেকশন করব, তখন কী হবে, ইলেকশন করার জন্য যে সমস্ত এসসি এসটি আছে তারা বলবে আমাদের জন্য স্পেশাল সিট চাই, আমাদেরকে স্পেশাল রিজার্ভেশন দিতে হবে, সিট আমাদেরকে রিজার্ভ দিতে হবে। সেই জন্য স্পেশাল প্রভিশন ফর এসসি অ্যান্ড এসটি, এই এসটি এসটির জন্য সংরক্ষিত সিট রাখতে হবে ইলেকশনে, বোঝা যাচ্ছে। যখনই প্রপার্টি বা সম্পত্তি বিভিন্ন ধরনের ব্যাপারগুলো এলো, ট্রেড কমার্স এলো, সার্ভিস অফ ইন্ডিয়া এলো, ইলেকশন করলাম, স্পেশাল প্রভিশন সেট করে দিলাম, তখনই এসসি এসটিতে যখন যোগ করে দিলাম তখনই সেখানে কী হবে, বিভিন্ন ভাষার আগমন হবে, বিভিন্ন ধরনের ভাষা, বিভিন্ন সিট যেহেতু রিজার্ভ করেছি, ব্যাকওয়ার্ড ক্লাস, সেই জন্য বিভিন্ন ভাষা আসবে, ল্যাঙ্গুয়েজ চলে এলো এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ চলে এলো, বাট হয়ে আছে তো। যখনই ল্যাঙ্গুয়েজ চলে এলো তখন সমস্যার সৃষ্টি হবে, সমস্যা, সেই জন্য ইমার্জেন্সি, সমস্যার সৃষ্টি হলো। সমস্যার জন্যে কী হলো, ইমার্জেন্সি। এবার ইমার্জেন্সি যখন সমস্যা হবে, সেই সঙ্গে সঙ্গে আরও অন্যান্য বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে, অতএব ইত্যাদি ইত্যাদি, সেটা মিসলেনিয়াস। এই মিসলেনিয়াস যখনই হয়ে গেল, তখন আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে 17 ল্যাঙ্গুয়েজ, আচ্ছা 18 নম্বরটা স্কিপ করা গেছে এখানে, সরি 18 নম্বরটা এখানে স্কিপ হয়ে গেছে। সুতরাং এইটা হবে ইমার্জেন্সি, এটাকে পড়ো মিসলেনিয়াস, মিসলেনিয়াস। এই 20-তে চলে এলো কিন্তু অ্যামেন্ডমেন্ট, সংবিধান সংশোধন। যখনই অ্যামেন্ডমেন্ট হয়ে গেল, সংবিধান সংশোধন, তখনই কী হবে, এরপরে যে এই দুটো আলাদা করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে স্পেশাল প্রভিশন টু দ্য স্টেটস, স্টেটের। এবং লাস্ট হচ্ছে শর্ট টাইটেল অ্যান্ড কমেন্সমেন্ট। তাহলে ব্যাপারটা বোঝা গেল। এরপরে এইখানে যে ব্যাপারগুলো আছে এটা বলতে, ইউ ক্যান ফ্লাই ডাইরেক্টলি ফ্রম ইউনাইটেড স্টেট টু স্টেট অ্যান্ড ইউনিয়ন, এটাকে একটা মধ্যে রাখার চেষ্টা করতে হবে। এই যে জিনিসটা আছে এটাকে একটাকে মধ্যে রাখার চেষ্টা করতে হবে। ইউ ক্যান ফ্লাই ডাইরেক্টলি ফ্রম ইউনাইটেড স্টেট টু স্টেট অ্যান্ড ইউনিয়ন, এরপরে একটা নিয়ে আসতে হবে প্রাইম মিনিস্টার কোঅপারেট টু দ্য এসসি এসটি। এখানে অ্যাকচুয়ালি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস এদের সম্বন্ধে কথা বলা হয়েছে, এসসি এসটি ফর রিলেশনশিপ বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট। 11 রিলেশনশিপ বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট। এরপর কিছু হলো প্রপার্টি অ্যান্ড ফাইন্যান্স, তারপরে ট্রেড কমার্স, সার্ভিস অফ ইন্ডিয়া, তারপরে ইলেকশন, স্পেশাল প্রভিশন ফর এসসি এসটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, তারপরে চললো 18 নম্বরে ইমার্জেন্সি, তারপরে মিসলেনিয়াস, তারপরে অ্যামেন্ডমেন্ট, স্পেশাল প্রভিশন টু দ্য স্টেট অ্যান্ড শর্ট টাইটেল অ্যান্ড কমেন্সমেন্ট। এরপর এই যে ব্যাপারগুলো আছে এগুলোকে একটু ফুল ফর্মে লেখা যাক। ইউনিয়ন, এখানে ইউনিয়নের কথা বলা হয়েছে কেন, হচ্ছে সিটিজেন, ঠিক আছে, সিটিজেনশিপ কথা বলা হয়েছে, সিটিজেনশিপের জন্য কথা বলা হয়েছে। ফ্লাই এফ হচ্ছে, এই এফ হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস,
এখানে একটা কথা মনে রাখতে হবে আমাদেরকে সবাইকে, যে আমরা যে সমস্ত প্রিপজিশন আছে, যেমন টু, কনজাংশন, অ্যান্ড, এখানে টু, এখানে দা, ফর, হ্যাঁ, এখানে সেরকম কিছু নেই, এগুলোকে আমরা নেব না। এক্সেপ্ট একটাকেই নেবো, সেটা হচ্ছে প্রথমটাকে নেব। তাহলে এই টু, দা, অ্যান্ড, ফর, ফর্ম যাই থাকুক না কেন, এগুলোকে আমরা কাউকেই ধরবো না আমাদের মনে রাখার জন্য। শুধু একটাকেই নেবো, সেটা হচ্ছে ফর্ম। এই ফর্ম হচ্ছে, এই ফর্মটাকে মনে রাখতে হবে। এখানেই আমি যে চারটে আরও এক্সট্রা কথা বলেছিলাম, 22টা পার্ট আছে, তার সঙ্গে আরও চারটে যোগ হয়েছে, এর মধ্যে একটা চলে আসছে কি না 4A, 4A, এটা একটা পার্টের মধ্যে ঢুকবে। এটা কি হবে? ফান্ডামেন্টাল ডিউটিস, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ফান্ডামেন্টাল ডিউটিস। তাহলে এইটা কিন্তু একটা পার্ট ঢুকলো, 4A একটা পার্ট ঢুকলো। ঠিক সেইভাবে এখানেও একটা পার্ট এখানেও ঢোকানো হয়েছে, 9। এগুলো তো এইভাবে নাই, এগুলো আছে অ্যাকচুয়ালি 1, 2 এইভাবে আছে। তো সেভাবে দেখতে গেলে এইগুলোকে এইভাবে লিখতে হয়, অ্যাকচুয়ালি 9A আর 9B এইভাবে লিখতে হয়। মনে রাখার সুবিধার জন্য হয়তো 1, 2 লিখেছি, কিন্তু এইভাবে 9A 9B। তাহলে এখানে দুটো পার্ট ঢুকলো কিন্তু, 9A 9B, তাহলে তিনটে পার্ট হলো। আর একটা হচ্ছে যে সেই 14 অর্থাৎ XIVA, এখানে একটা পার্ট ঢোকানো হয়েছে, এটা ট্রাইব্যুনালসের জন্য ঢোকানো হয়েছে। ঠিক আছে, এখানে কিসে ঢোকানো হয়েছে সেটা পরে ডিসকাস করে দিচ্ছি। ইউনিয়ন হলো, সিটিজেন হলো, ফান্ডামেন্টাল রাইটস হলো, ডাইরেক্টলি মানে হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ঠিক আছে। ডি দিয়ে ডাইরেক্টলি প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এর আলোচনা করে দিলাম আগে, একটা পার্ট ঢোকানো হয়েছে 4A ফান্ডামেন্টাল ডিউটিস। ইউনাইটেড, এখানে ইউনিয়ন টেরিটরি, এখানে ইউনিয়নের কথা বলা হয়েছে, ঠিক আছে। এই স্টেটটার কথা বলা হয়েছে, এমনি স্টেট, একটা রাজ্য যে সমস্ত কথা বলা হয়েছে। এই 2 নম্বর স্টেট যেটা বলা হয়েছে, সেই স্টেটটা কিন্তু মাথায় রাখতে হবে, এই স্টেটটা কিন্তু পার্ট বি এর কথা বলা হয়েছে। পার্ট বি যে স্টেটটার কথা বলা হয়েছে, সেই স্টেটের কথা বলা হয়েছে। দুটো স্টেট আছে, একটা স্টেট কিন্তু প্রথম স্টেট, যেটা সমস্ত রাজ্যের জন্য, আর দ্বিতীয় যে স্টেট আছে, সেই স্টেটটা হচ্ছে পার্ট বি এর স্টেট। এটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি, ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে। এরপর মনে রাখতে হবে এটা, যে 9 নম্বর পার্ট, এখানে কিন্তু বলা হয়েছে একটা 3টে ওয়ার্ড আছে, প্রাইম মিনিস্টার কোঅপারেট। তাহলে প্রাইম মিনিস্টার হচ্ছে যে পঞ্চায়েত, এটা কিন্তু মাথায় রাখতে হবে, পঞ্চায়েতের কথা বলা হয়েছে, প্রাইম মিনিস্টার, ঠিক আছে। যেটা 9, আর এখানে আমি বলেছিলাম আগে 9A, এখানে হচ্ছে মিউনিসিপাল, এই মিউনিসিপালিটি, মিনিস্টার। আর কোঅপারেট মানে কোঅপারেশন, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। কর্পোরেশনের কথা বলা হয়েছে, ঠিক আছে, ওই জন্য কোঅপারেট লিখেছিলাম, প্রাইম মিনিস্টার কোঅপারেট। তো 9A, এটা হচ্ছে 9B তে কর্পোরেশনের কথা বলা হচ্ছে, 9A তে মিউনিসিপ্যালের কথা বলা হয়েছে, পঞ্চায়েতের কথা বলা হচ্ছে 9 পঞ্চায়েত 9A, এটা মনে রাখতে পারেন। তারপরে এটা বলে দিলাম SC অ্যান্ড ST, শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব এরিয়াস, ঠিক আছে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবস এরিয়াস, ঠিক আছে। অ্যান্ড এখানে হচ্ছে 11 নম্বর পার্টে, এটা কিছু এক্সট্রা কিছু এখানে প্রথম নেই, যেমন এখানে ছিল ইউ ক্যান, এখানে সেরকম কিছু নেই, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে রিলেশনশিপ বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেটের কেমন হবে, সেটা 11 নম্বর পার্টে বলা হয়েছে। 12 নম্বর পার্টে কী বলা হয়েছে? প্রপার্টি নিয়ে কথা বলা হয়েছে, ফাইন্যান্স নিয়ে কথা বলা হয়েছে। 13 নম্বর পার্টে বলা হয়েছে ট্রেড কমার্স নিয়ে কথা বলা হয়েছে। 14 নম্বর পার্টে কথা বলা হয়েছে সার্ভিস অফ ইন্ডিয়া, যে সমস্ত বিভিন্ন আমাদের অল ইন্ডিয়া সার্ভিস আছে, সেই সমস্ত সার্ভিসের কথা এখানে বলা হয়েছে। এখানে একটা কিন্তু অ্যাড হয়েছে, ধরলাম 4টে পেলাম, অ্যাড পেলাম। 1 নম্বর হচ্ছে এখানে পেলাম, এটা বাংলায় লিখছি 1, এখানে একটা অ্যাড পেলাম 2, ঠিক আছে। এখানে 9A 9B দুটো, তাহলে এখানে 2 and 3, আর এখানে 4 নম্বর, তাহলে 4টে আমাদের পার্ট অ্যাড হয়েছে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে 15 নম্বরে ইলেকশনের কথা বলা হয়েছে, 16 নম্বরে স্পেশাল প্রভিশন ফর STC, এবং 17 নম্বরে ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে, 18 নম্বর এমার্জেন্সি, 19 নম্বর বিজনেস, 20 নম্বর অ্যামেন্ডমেন্ট। এরপর আমাদের মনে রাখতে হবে, এই যে এগুলো আছে, এগুলো খাতায় নোট করার চেষ্টা করো। এই প্রথম পার্টের যে ব্যাপারটা আছে, সেটা আর্টিকেলে কত নম্বর ধারায় বলা হয়েছে, এইগুলিকে আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে 1 থেকে 4, এটা কিন্তু মাথায় 1 থেকে 4, আর্টিকেল 1 থেকে 4 আলোচনা করা হয়েছে ইউনিয়ন সম্বন্ধে, ঠিক আছে। এই আর্টিকেল 1 থেকে 4 যে ইউনিয়ন, তাহলে এটা কি কথা বলা হয়েছে 5 থেকে
11, आर्टिकल 5 to 11 discussed briefly about citizenship of India and 3 নম্বর পার্টে কি বলা হয়েছে ফান্ডামেন্টাল রাইটস, এটা কি হচ্ছে না 12 3 নম্বরটা লেখার জায়গাটা একটু শর্ট হয়েছে, আবার এগুলো মুছে দিলে সমস্যা হবে। সুতরাং এটা হচ্ছে 12 থেকে 35, এগুলো কিন্তু খাতায় নোট করতে থাকো, 12 থেকে 35, ঠিক আছে, 5 থেকে 11, 1 থেকে 4। এবার হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা কি হচ্ছে না 36 থেকে 51, 36 to 51 আলোচনা করা হয়েছে ডাইরেক্টিভ অফ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এখানে যে যোগটা করা হয়েছে 4 এতে ফান্ডামেন্টাল ডিউটি, সেটা কিন্তু 51A, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং এই 4 এটা হচ্ছে 4 IVA, এটা কিন্তু 51A আর্টিকেল নাম্বার 51 এর ফান্ডামেন্টাল ডিউটিস আলোচনা করা হয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 5 নম্বরে কি বলা হয়েছে ইউনাইটেড স্টেট, তো 51 পর্যন্ত হয়ে গেল। সো এটা হবে 52 to 151, 52 to 151 ইউনাইটেড। এই 5 নম্বরটা এখানে 52 151, এগুলো একটু মনে রাখতে হবে। 52 1 বারবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। 1 to 4, 15 to 11, 12 to 35, 36 to 51, 51A, 52 to 151, ঠিক আছে। 52 থেকে 151 কথা বলা হয়েছে। এরপর 152 6 নম্বরে কি হচ্ছে 152 237, 6 নম্বরে কথা বলা হয়েছে। স্টেটের সম্বন্ধে কথা বলা হয়েছে, স্টেট নম্বর যেটা বলছে সেটা শুধু 38, 7 হচ্ছে 238 অনলি, 238, ঠিক আছে। নেক্সট 8 নম্বরে যে পার্ট আছে সেটা কি বলেছে না 239 to 242, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 239 থেকে 242 8 নম্বর পার্টের কথা বলা হয়েছে, ঠিক আছে। এরপরে যে দুটো আছে 9 আর 10, সেটা কিন্তু সিঙ্গেল করে 243, 243 আর 244 আর্টিকেল 243, 244, 9, ঠিক আছে। 9 যে পার্টটা আছে 9AB পঞ্চায়েত মিউনিসিপ্যাল কর্পোরেশন 9 সেখানে কিন্তু সিঙ্গেল করে বলা হয়েছে 243, 244। এরপর চলে আসছি আবার 244 পর্যন্ত হয়ে গেল। এরপর 245 to 263, এটা হচ্ছে 11 for 11, 245 to 263। এরপর আমরা আসছি 12 264, এই 12 264 to 300, ঠিক আছে, 264 to 300। এইখানে একটা জিনিস মনে রাখবে পরীক্ষা যেটা আসে সেটা হচ্ছে 300A, এখানে কিন্তু রাইট টু প্রপার্টি কথা বলা হয়েছে, রাইট টু প্রপার্টি, কিছু কিছু জিনিস মাথায় রাখার চেষ্টা করে। 300A বলা হয়েছে রাইট টু প্রপার্টির কথা, ঠিক আছে। 300 পর্যন্ত আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের কত নম্বর ছিলাম 12তে ছিলাম। 13তে ট্রেড কমার্স, তো 301 থেকে 307 চলে আসছে 13 নম্বর পার্টে ট্রেড কমার্স বিস্তারিত ব্যাপারে কথা বলা হয়েছে। এরপর যে সার্ভিস অফ ইন্ডিয়া কি বলা হয়েছে 308 to 323, এখানেই তোমরা পাবে পিএসসির কথা। সার্ভিস অফ ইন্ডিয়া 308 to 323, এখানেই সার্ভিস অফ পিএসসি কথা বলা হয়েছে 325, পিএসসি 325, এটা কিন্তু 315 পিএসসি কথা বলা হয়েছে 315, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তা 308 থেকে 323 পর্যন্ত চলে এসেছি। আমরা সবাই জানি যে ইলেকশনের কথা বলা হয়েছে 324 থেকে 329, 6টা ব্যাপার, 6টা আর্টিকেল, ঠিক আছে। 324 থেকে 329 পর্যন্ত কথা বলা হয়েছে, ঠিক আছে। যখন পরীক্ষা আসে যদি 324 ইলেকশনের কথা লিখবে। স্পেশাল প্রভিশন ফর SC অ্যান্ড ST 324 পর্যন্ত আমরা চলে গেছি। এবার আছে 329 পর্যন্ত চলে গেছি, 330 to 342, 330 থেকে 342, এইখানেই কিন্তু অনেকগুলো ব্যাপার লক্ষ্য করা আছে। সেটা হচ্ছে স্পেশাল প্রভিশন টু SC ST, স্পেশাল প্রভিশন টু SC ST। এখানে 330 আর্টিকেল, এগুলো কিন্তু আর্টিকেল, ঠিক আছে। আর্টিকেলে বলা হয়েছে যে SC আর ST এদের কত পার্সেন্ট সিট থাকবে লোকসভা, এটা কিন্তু লোকসভা, এটা কিন্তু 330-এ বলা হয়েছে। 331-এ কি বলা হয়েছে না অ্যাংলো ইন্ডিয়ান যারা আছে তাদের কত পার্সেন্ট সিট থাকবে লোকসভায় তা কথা বলা হয়েছে। 332-এ কি বলা হয়েছে 332-এ বলা হয়েছে না এই একই ব্যাপার ST ST সিট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, রাজ্যের লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে
সেই অ্যাসেম্বলিতে কত পার্সেন্ট সিট থাকবে সেটা কিন্তু বলা হয়েছে 332। আর 333, 30, 31, 32, 33-এ বলা হয়েছে ঠিক একই সেম, ওই একই কনসেপ্ট, ওই একই লেখা রেজিস্ট্রি অ্যাসেম্বলি 333-এ কথা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কথা বলতে গেছি 330 থেকে 342 পর্যন্ত চলে গেছি। এরপর আসছে ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 343 থেকে 351। লেখার একটু জায়গা এটা মুশকিল অসুবিধা আছে। 343 থেকে 351 ল্যাঙ্গুয়েজ। ইমার্জেন্সি আমরা জানি, ইমার্জেন্সি এটা খুব ইম্পর্টেন্ট, 352 to 360। এখানে 3 ধরনের ইমার্জেন্সি কথা বলা হয়েছে। ঠিক আছে, 3 ধরনের ইমার্জেন্সি কী কী? ন্যাশনাল, স্টেট আর ফিনান্সিয়াল। তো 352 ন্যাশনাল ইমার্জেন্সি কথা বলা হয়েছে। ন্যাশনাল ইমার্জেন্সি 352, 356 স্টেট ইমার্জেন্সি কথা বলা হয়েছে। আর 360-তে বলা হয়েছে ফিনান্সিয়াল ইমার্জেন্সি। 352, 356, 360 3 ধরনের ইমার্জেন্সি কথা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরে যে কতগুলো বাকি রইল, আমরা ইমার্জেন্সি পর্যন্ত এসে গেছি 18। এই পার্টটা বাকি রইল, এই পার্টটা আমি মুছে দিচ্ছি, লেখার জায়গা অসুবিধা হচ্ছে। এখানে কি আছে? হ্যাঁ, বিজনেসই আছে। কোথাও পর্যন্ত গেছিলাম, এটা কিন্তু 360, 361 আসবে, তাহলে 19-এ 361 আসবে, পরপর বলতে 361, 367 চলে আসবে, বিজনেসে আছে। ঠিক আছে, আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই যে 20 পার্টে যে অ্যামেন্ডমেন্টের কথা বলা হয়েছে, সেই অ্যামেন্ডমেন্টটা কিন্তু 361, এটা কিন্তু পরীক্ষা খুব আসে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, 21 নম্বরে কী বলা হয়েছে? 369 থেকে 392 কথা বলা হয়েছে। ঠিক আছে, আর লাস্ট হচ্ছে 22-এ 393 থেকে 399 কথা বলা হয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে মনে রাখা খুব একটা কঠিন না। আমি পড়াশোনা করতে 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 এইভাবেই মনে রেখেছি, তোমাদেরও মনে হয়ে যাবে। এছাড়াও বেশ কিছু আর্টিকেল যেগুলো পরীক্ষা আসার মতো, সেইগুলো নিয়ে আলোচনা করবো। মোটামুটি এটা একটা বোঝা গেল কনসেপ্ট। ঠিক আছে, কীভাবে এগুলো আসছে এভাবে মনে রাখার চেষ্টা করো। তোমাকেই মনে রাখতে হবে, তুমি কীভাবে মনে রাখবে। যতই আমি বলি বা অন্যান্য যে সমস্ত লেকচার আছে যতই তারা বলুক, তোমাকেই ঠিক করতে হবে কীভাবে মনে রাখবে। তবে আমি একটা মনে রাখার সহজ পন্থা বললাম এই মাত্র। এছাড়াও কিছু জিনিস তোমাকে মনে রাখতে হবে, যেমন হচ্ছে যে পরীক্ষায় যেগুলো আসে, আমি সেগুলো আলোচনা করছি। পরীক্ষায় যেগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করছি। আর্টিকেল, ঠিক আছে, এই আর্টিকেলের মধ্যে 260 আর্টিকেল যেটা হচ্ছে যে ওয়াটার ডিসপুট, 262 ইন্টারস্টেট ওয়াটার ডিসপুট, ইন্টারস্টেট ওয়াটার ডিসপুট, এইটা কিন্তু 262-তে মনে রাখতে হবে। কিন্তু পিএসসি কথা মনে রাখতে হবে, 315 আগেই বলেছি, 315 পিএসসি কথা মনে রাখতে হবে। ঠিক আছে, এর আগে তো বিস্তারিত সব কিছু ইয়ে করে দেখানো হয়েছে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 343 আর 345, সেটা কিন্তু মনে রাখতে হবে। 343-এ কি না, আমাদের দেশের ল্যাঙ্গুয়েজের জন্য কথা বলা হয়েছিল, ইউনিয়নের ল্যাঙ্গুয়েজ। আর স্টেটের ল্যাঙ্গুয়েজের কথা বলা হচ্ছে 345, এটা কিন্তু গুলে ফেললে হবে না। এছাড়াও কিছু মনে রাখতে হবে, যেমন হচ্ছে 268 to 281, 268 to 281 ডিস্ট্রিবিউট অফ রেভিনিউ, কীভাবে রেভিনিউগুলো ডিস্ট্রিবিউট হবে সেই সম্বন্ধে কথা, যেগুলো পরীক্ষা আসে সেগুলো শুধু আলোচনা করবো। ঠিক আছে, এবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি কিছু ধার করে, তাহলে ব্রোয়িং ইউনিয়নের দ্বারা যদি কোনো ধার হয়, সেই সম্পর্কে 292 এবং 293 বলা হয়েছে। একই জিনিস স্টেটের কথা বলা হয়েছে। এগুলো কিন্তু এইভাবে মনে রাখতে হবে, একটা হচ্ছে ইউনিয়ন, একটা হচ্ছে স্টেট, এই আর্টিকেলগুলো এভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, আর যে সমস্ত এমার্জেন্সি বললাম 352 এমার্জেন্সিগুলো মনে রাখতে, 352, 356, 360, এই 3টে এমার্জেন্সি। ঠিক আছে, ইউনিয়ন, স্টেট আর যে ফিনান্সিয়াল এমার্জেন্সি, এই 3টে এমার্জেন্সি কথা মনে হচ্ছে। এছাড়াও দুটো জিনিস মনে রাখতে হবে যে এসসিদের জন্য কথা বলা হয়েছে 341, এসটিদের জন্য কথা বলা হয়েছে 342, এই দুটো জিনিস মনে রাখতে হবে। যেগুলো মেজর সেগুলো আমি বলছি। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাকে আপাতত এগুলো মনে রাখতে হবে। এরপরে এছাড়াও কিছু আর্টিকেলসের কথা আসছি, যেগুলো পরীক্ষায় প্রায় আসে, সেগুলো আলোচনা করছি। যেমন হচ্ছে একইভাবে লেখো আর্টিকেল, যেমন হচ্ছে যে ফার্স্ট 52, এদিকেটা, আচ্ছা এদিকেটা এটা ইউনিয়ন করো আর এদিকে স্টেট করো, একই জিনিস। দেখো মনে রাখার সুবিধা কীভাবে হবে। ঠিক আছে, 52-তে কী আছে? ফার্স্ট 52-তে আমাদের আছে প্রেসিডেন্ট আছে 52-তে, প্রেসিডেন্ট 52। ঠিক আছে, 52-র সঙ্গে 72 প্রেসিডেন্ট। ঠিক আছে,
গ্রান্ট, এটা কিন্তু পরীক্ষা খুব আসে, এটা কিন্তু ভালো করে গ্রান্ট প্যাডন, ক্ষমা করার যে ব্যাপার থাকে প্রেসিডেন্ট, ওই দোষী ব্যক্তির যে সুপ্রিম কোর্টে আমাদের বিচারের কাছে ক্ষমা চাওয়ার যে ব্যাপার থাকে, কিছুদিন আগে যে সমস্ত কেসগুলো দেখছিলে সুপ্রিম কোর্টে কি আবেদন খারিজ করে দিয়েছে, সেটা কিন্তু আর্টিকেল 72-তে কিন্তু আলোচনা করা হয়েছে। এরপর যেটা হচ্ছে 63 হচ্ছে যে ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে, ভাইস প্রেসিডেন্টের কথা বলা হয়েছে। 64 মনে রাখতে হবে যে ভাইস প্রেসিডেন্ট এক্স অফিসিও চেয়ারম্যান কিসের রাজ্যসভার এক্স অফিসিয়াল চেয়ারম্যান হিসেবে কে থাকবেন? ভাইস প্রেসিডেন্ট থাকবে। এটা তিনি পদাধিকার বলে থাকেন এবং এটা তিনি হয়ে আসছেন। 64 এক্স অফিসিয়াল চেয়ারম্যান কে হয়? তাহলে এক্স অফিসিয়াল চেয়ারম্যান কে হন? ভাইস প্রেসিডেন্ট হন। ঠিক আছে, তাহলে 63তে যদি ভাইস প্রেসিডেন্ট হন, 64তে এইভাবে মনে করা যাবে যে এক্স অফিসিয়াল ভাইস প্রেসিডেন্টের চেয়ারম্যান। এবার হচ্ছে 74-এ কি বলা হচ্ছে না, 74-এ যেতে প্রাইম মিনিস্টার, ঠিক আছে, প্রাইম মিনিস্টারের কথা বলা হয়েছে। 76-এ মনে রাখবে যে অ্যাটর্নি জেনারেল বলা হচ্ছে, ঠিক আছে, অ্যাটর্নি জেনারেলের কথা বলা হয়েছে, ঠিক আছে। 74 হচ্ছে অ্যাটর্নি জেনারেলের কথা বলা হয়েছে। ঠিক সেভাবেই এদিকে ইউনিয়নের হেডকে প্রেসিডেন্ট, 153 গভর্নর, এটা কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু, ঠিক আছে। ঠিক তেমনি 64 আছে, 164 করে দাও, এটা হচ্ছে চিফ মিনিস্টার অফ স্টেট, ঠিক আছে। এভাবেই কিন্তু মনে রাখতে হবে, আর তাছাড়া কিন্তু কোনো উপায় নেই কিন্তু, ঠিক আছে। এছাড়াও আমি কিছু বলে দিচ্ছি 199, ঠিক আছে। 199-এর সঙ্গে একটা এদিকে আছে হচ্ছে 211, দেখো 199, দুটো 9, দুটো 1, ঠিক আছে। মানি বিলের কথা বলা হয়েছে, মানি বিল কি ইউনিয়নের, আর এটা একই জিনিস, মানি বিল এখানেও মানি বিল, এই যে এটা যে স্টেটের জন্য, ওইদিকে স্টেটে ভাগ করে দিয়েছি, ঠিক আছে, মনে হচ্ছে। আর বোয়িংয়ের ব্যাপারটা স্টেট ওই আগে দেখিয়ে দিলাম, বোয়িং স্টেটে যে প্রথম কথায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ধার করলে বলা যায় 392, আর 300 ঠিক এরকম লিখতে হবে, 392 আর 393। এটা হচ্ছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি ব্রো, ঠিক আছে, ব্রো সব সরে লিখছি, সব বোঝা যাচ্ছে একই জিনিস। সেটা হচ্ছে স্টেট যদি ধার করে সেটা 293, যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ধার করে সেটা হচ্ছে 292, ঠিক আছে। এগুলো কিন্তু বেসিক্যালি মনে রাখতে হবে। এছাড়াও আরেকটা মজার জিনিস সেটা হচ্ছে যে আমি বলে দিচ্ছি এখানে 1 to 4 সুপ্রিম কোর্ট, ঠিক আছে, সুপ্রিম কোর্ট 1 to 4, এদিকে 241 করে দাও, এদিকে 241 হাইকোর্ট হয়ে যাবে, ঠিক আছে, 241 হাইকোর্ট। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু। এছাড়াও ইমার্জেন্সি বলে দিয়েছি, ঠিক আছে, সার্ভিসেস কথা বলে দিয়েছি, অ্যামেন্ডমেন্ট 368, ওটা কিন্তু মনে রাখতে হবে কিন্তু, অ্যামেন্ডমেন্ট 368 ওটা কিন্তু বলেছে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা তোমার হচ্ছে 148 ক্যাগ, কম্পিউটার অডিটর জেনারেল, ক্যাগের কথা কিন্তু এটা বইটা কিন্তু মনে রাখতে হবে কিন্তু। আরেকটা যেটা তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে 112 আর 111, না 112 তার সাথে 112 সাথে হচ্ছে 111, ঠিক আছে। 112 দাঁড়াও তো, 112 হচ্ছে মুছে দেখো, 112 এদিকে হচ্ছে 112তে হচ্ছে বাজেট, ঠিক আছে, সেন্ট্রালের বাজেট। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে 112, ঠিক আছে, এটা 112 ইউনিয়ন বাজেট। আর 202 এদেরও বাজেট করতে হয়, রাজ্যকেও বাজেট করতে হয়, ঠিক আছে। রাজ্যের বাজেট 202 আর ইউনিয়নের বাজেট 112, ঠিক আছে। এইভাবে কিন্তু জিনিসগুলো মনে রাখতে হবে। তো নেক্সট ভিডিওতে আরও পরে পার্ট 2-তে আবার অনেক কিছু আলোচনা করবো সেখানে, ঠিক আছে। পরের ভিডিওতে আরও কিছু আলোচনা করবো। তোমরা এখান থেকে আশা করি কিছু জিনিস কাজে দেবে, হয়তো সব দেবে না, আর তবে অবশ্যই কিছু জিনিস দেবে, সেগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে। এইভাবেই আজকে এই পর্যন্তই, পার্ট 3-তে আবার দেখা হবে। সকলকে ধন্যবাদ।